সবাইকে শুভেচ্ছা। আজ 5ই আগস্ট, ইতিহাসের সেই 36শে জুলাই। আজকে থেকে ঠিক 1 বছর আগে এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং বিজয় হয় ছাত্র জনতা। আজকে সেই 36শে জুলাই উদযাপন উপলক্ষে সারা দিনই অনেক কর্মসূচি ছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে জুলাই ঘোষণাপত্র। আমার সৌভাগ্য হয়েছে সরাসরি মানিক মিয়া অ্যাভিনিউতে থেকে সেই জুলাই ঘোষণাপত্রটি শোনার। তবে আমি জুলাই ঘোষণাপত্রের লিখিত অংশটি পড়ার বিষয়ে বেশি আগ্রহী। এখনও সময় করে উঠতে পারিনি, যদিও সকল পত্রিকা সেটা প্রকাশ করেছে। আমি হয়তো সময় সুযোগ পেলে সেটা একটু পড়ার চেষ্টা করব। তবে সন্ধ্যার সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিলেন, সেই ভাষণটা আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে যতটুকু সম্ভব আমি শুনেছি। অনেক বিষয় তিনি উপস্থাপন করেছেন, তবে এটা নিশ্চিত সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা ছিল সেটা ছিল জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা। সেটা হচ্ছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাস, যেটা আগেই আমাদের মধ্যে আলোচনা ছিল। বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফর করলেন, সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে তার যে বৈঠকটি হয়, সেই বৈঠকেই মোটামুটি এই বিষয়টা চূড়ান্ত হয় যে নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতেই হবে বা হতে যাচ্ছে। যদিও সমালোচকরা অনেক কথাবার্তা বলছিলেন, সেটাকে যদি আমরা একপাশে সরিয়েও রাখি, আমি মনে করি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদক্ষেপটা ছিল একটা সঠিক পদক্ষেপ। প্রধান উপদেষ্টার বক্তব্যের মধ্যে উনি বাংলাদেশের যে সমুদ্র সীমা রয়েছে বা আমাদের যে বৃহৎ একটা জলরাশি রয়েছে, সেটা নিয়ে তিনি খুব বিস্তারিত বর্ণনা দিলেন এবং তিনি সমুদ্র সীমা নিয়ে এত প্রশংসা করলেন, এত বিস্তারিত বললেন যে এই বিস্তারিত বলাটা আমাদের কানে একটু লাগলো বা আমাদের কানে একটু লেগেছে যে উনি কেন সমুদ্র নিয়ে এত কথা বলছেন। সমুদ্র অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দেওয়া ভাষণে আমাদের এই সমুদ্রের বিস্তারিত বর্ণনাটা আমাদের কাছে যেন একটু কেমন লেগেছে। তার সাথে আমরা হয়তো রিলেট করতে পারি যে সমুদ্র সীমাকে এত গুরুত্ব দেওয়া বা জলরাশিকে এত গুরুত্ব দেওয়ার সাথে বোধ হয় আমাদের চট্টগ্রাম বন্দরের একটা সম্পর্ক রয়েছে। আর চট্টগ্রাম বন্দরের সাথে অতি সম্প্রতি চট্টগ্রাম বন্দরকে বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেওয়া, তার সাথে একটা সম্পর্ক রয়েছে। আর সেই বিদেশি যে কোম্পানিটাকে দায়িত্ব দেওয়া হবে বা হওয়ার একটা আলোচনা চলছিল, হয়তো এখনো চলছে কিনা আমরা জানি না, তার সাথে বিশ্বের পরাশক্তি একটা রাষ্ট্রের সম্পর্ক রয়েছে। আর আমরা জানি আমাদের দেশে যখন কোনো সরকার পরিবর্তন ঘটে গণঅভ্যুত্থানের মাধ্যমে, কিংবা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার, তাদের এক্সিট প্ল্যানের সাথে সেই পরাশক্তির রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। সেজন্য আমরা এই 2 এ 4 মিলিয়ে, যেহেতু আমাদের মনে অনেক সময় অনেক সন্দেহ দানা বাঁধে, সে কারণে আমরা সেটা ভাবছি। তবে এমনও হতে পারে আমার এই ভাবনাটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, এবং যদি সত্যি সত্যি এ ধরনের কোনো বিষয় না থেকে থাকে তাহলে আমরা সবাই সেটাতে খুশি হব। তবে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি সকল ভোটারদেরকে বলেছেন যার যার নির্বাচনী এলাকায় যোগাযোগ রাখতে। অর্থাৎ যেদিন ভোট হলো তার আগের দিন আমি আমার নিজের এলাকায় গেলাম, তারপর সেখানে একজন প্রার্থীকে ভোট দিলাম, ভোট দিয়ে আবার ঢাকায় বা অন্য কোনো বড় শহরে চলে আসলাম, কিংবা যারা দেশের বাইরে থাকেন তারা ভোটের আগে দেশে আসলেন, তারপর ভোট দিলেন, তারপর তারা আবার দেশের বাইরে চলে গেলেন। প্রধান উপদেষ্টা এই বিষয়টাকে একটু নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন ভোটারদেরকে এখন থেকে যার যার নির্বাচনী এলাকায় যোগাযোগ রাখতে, নির্বাচনী এলাকায় কারা প্রার্থী হবেন, সম্ভাব্য প্রার্থী কে হতে পারে, সেই প্রার্থীদের ভালো মন্দ দিক বিবেচনা করা এবং নিজের বিচার বুদ্ধি বোধ প্রয়োগ করে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়া এবং যোগ্য দলকে ভোট দেওয়া। আমি মনে করি রাজনৈতিক দলের বাইরেও এখন থেকে দেশের নাগরিকদের, বিশেষ করে ভোটারদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। আপনারা যারা এতক্ষণ আমার কথা শুনলেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।